হ্যালো এভরিওয়ান, অনেকদিন পরে চলে এসেছি। চলো আজকে তোমাদের সাথে একটা গেস্ট মেকআপ লুক শেয়ার করি। আর মেকআপ মানেই যারা ভাবো যে লাল নীল সবুজ মানে কারুকার্য মুখের উপরে, তারা প্লিজ ভিডিওটা স্কিপ করে যাও। আর যারা একদম ন্যাচারাল মেকআপ পছন্দ করো তারা প্লিজ লাস্ট পর্যন্ত সাথে থেকো। আর এখন আমি ময়শ্চারাইজার ইউজ করে নিলাম। আমি হচ্ছে নিভিয়ার সফট এটা ইউজ করছি, তোমরা যে যা ইউজ করো ইউজ করতে পারো। ইউজ করে নিচ্ছি কালার বারের। তো প্রাইমার ইউজ করলে কি মেকআপটা একদম স্মুথ ফিনিশ হয় আর লং লাস্টিংও থাকে। জলও খাই না ফলও খাই না, তো স্কিন মে গ্লো আনে সে রাহা, এই জন্য একটা স্ট্রোক ক্রিম ইউজ করে নিচ্ছি যাতে মেকআপটা একটু গ্লোয়িং হয়। জাস্ট এইসব এরিয়ায় দেবো হালকা হালকা, ফুল ফেসে একদমই না। কিছুদিন ধরে ইনস্টাগ্রামে রাতভর রিলস দেখে দেখে ভালোই দেখো ডার্ক সার্কেল এসছে, বাট আমি আজকে কোনো অরেঞ্জ কালারটা ইউজ করবো না। আমি এখানে একটা স্টিক ফাউন্ডেশন ক্রাইলনের ওটা ইউজ করে নিচ্ছি, মানে ফুল ফেসে না, জাস্ট যেখানে যেখানে দেখো মানে দাগ আছে, ডার্ক সার্কেল আছে, একটু কালো দাগ আছে, সেই সব জায়গাতে। যে কমপ্লিট, এবার আমি একটা ব্লেন্ডারের সাহায্যে ভালো করে এটাকে ব্লেন্ড করে নেবো। যতটা কভারের প্রয়োজন আমার হয়ে গেছে, তো এবার আমি একটা আমার নিজস্ব শেডের ফাউন্ডেশন ইউজ করে নেবো। আমি কোনো রকম প্রোডাক্টের নাম মেনশন করছি না, কারণ তোমরা যে কোনো প্রোডাক্ট তোমাদের মানে একটু ভালো রেঞ্জের প্রোডাক্ট ইউজ করতে পারো, বাট প্রসেসটা একই রকম থাকবে। ফাউন্ডেশন আমি সবসময় একদম আমার টোন ওয়াইজ ইউজ করি। আমার মানে একটু লাইটও পছন্দ না, বাট এক টোন লাইট থাকলে ভালো, কারণ এটা সময়ের সাথে অ্যাবজর্ব হয়ে যায়। তো ডান। আর আজকে আমি কোনো রকম ক্রিম কন্ট্রোল ক্রিম ব্লাশে ইউজ করবো না, তো এখন আমি জাস্ট ডাইরেক্ট একটু কম্প্যাক্ট দিয়ে বেসটাকে সেট করে নিচ্ছি। একদম সাদা ভূতের মতো লাগছে, তো এবার একটু আমি একটু পাউডার কন্ট্রোল করে নেবো। তো হয়ে গেছে, দেখো টেনে টেনে কিন্তু নাকটাকে একটু চোখা করে নিলাম। আমি একটু ব্লাশার অ্যাপ্লাই করে নেবো, যেটা আমার ভীষণই পছন্দের জিনিস। তো এবার একটু সেটিং স্প্রে ইউজ করে নিচ্ছি বেসটাকে সেট হতে দেওয়ার জন্য। আর তারই ফাঁকে আমি এবার আই মেকআপটা কমপ্লিট করে নেবো। তো এবার একটা আইব্রোটা কমপ্লিট করে নিই। তো আমি আজকে কোনো রকম ক্রিম প্রোডাক্ট ইউজ করবো না আইব্রোতে, কোনো রকম পমেড ইউজ করবো না। আমি জাস্ট এই প্যালেটটা থেকে একটু আইব্রোটাকে ফিল করে নেবো। এটার সাথে যে দেওয়া স্পুলিটা আছে ভীষণই ভালো, আর এটা মানে একদম হ্যান্ডি। তুমি মানে পার্সে রাখলেও আরামে রাখা যায়, কোনো রকম প্রবলেম হয় না। দেখো কমপ্লিট। তো একটুখানি হচ্ছে ব্রাশের সাহায্যে একটু কনসিলার নিয়ে আমি আইব্রোটাকে ডিফাইন করে নেব, জাস্ট হালকা। তো সাথে সাথে চোখের আইব্রোসটা আমি কমপ্লিট করে নিচ্ছি। এরপরে আই মেকআপের দিকে গোবো, জাস্ট একদম লাইট আমি একটা হালকা আই মেকআপ করবো। এই প্যালেটটা ইউজ করবো, এই প্যালেটটার থেকে এই যে এই শেপটা দেখতে পাচ্ছ, এটা ফুল আইজে ভালো করে ব্লেন্ড করে নেবো আইজ লিডে। এবার আমি এই শেপটাকে নিয়ে জাস্ট আইজের লিডে অ্যাপ্লাই করে নেবো, একদম শুধু লিডে। এবার আবার এই শেপটাকে নিয়ে দুটোকে একসাথে ব্লেন্ড করে দেবো, এরকম একটা ফ্ল্যাট ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে। এবার একটু ইনার কর্নারে এরকম একটা শিমার কালার ইউজ করব। বাস, এবার একটু নিচেও সেম কালারের শ্যাডো ইউজ করে নিচ্ছি। কোনো রকম কাজল ইউজ করবো না, একটু মাস্কারা দেবো। এবার আমি ওয়াটার লাইনে একটু মাস্কারা ইউজ করে নিচ্ছি। তো সিম্পল একটা উইঙ্ক লাইনার ড্র করে নিয়েছি, একটু মাস্কারা অ্যাপ্লাই করছি। ল্যাশ আজকে আমি ইউজ করবো না, তো এবার একটু আমি হাইলাইটার ইউজ করে নিচ্ছি, এই যে ব্রো বোনে। ফুল ডান। নাও ইজ টাইম টু লিপস্টিক। তো আমি একটা নিউড শেড পরবো, একটু লাইন মানে লাইনটাকে ড্র করে নিলাম। তো ফুল ডান, কিন্তু এই ড্রেসের সাথে তো কোনো মেকআপই মানে যা ড্রেসটা চেঞ্জ করে নি তারপর ফিরে আসছি। তো গাইজ হিয়ার ইজ এ ফাইনাল লুক। তো তোমাদের কেমন লাগলো প্লিজ আমাকে জানিও। অ্যালসামির কারণে তো ভয়েস ওভার দিয়ে ভিডিও ছাড়াই হয় না, কিন্তু তোমাদের যদি ভালো লাগে, তোমরা যদি উৎসাহ দাও, তো এরকম ভিডিও আরো ভালো লাগলে অবশ্যই জানিও। তো দেখা হবে নতুন ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি। টাটা।